আর অনেকের আসার কথা ছিল, হয়তো তারা আসতে পারবে না, এক্সাম চলছে অনেকের। খারাপ আচ্ছা খারাপ হ্যাঁ, এখনো আছে। কয়েকজন যাদেরকে চিনি, মানে বহুদিন ধরে করাচ্ছি ওয়ান অন ক্লাস, কয়েকজনকে বলেছি। আজকে আমরা শুধু ফোরগ্রাউন্ড আচ্ছা, করব আজকে। তো এখানে সবাই আমরা বাঙালি, ঠিক আছে? যারা বাঙালি নয় তারা এখনো জয়েন করেনি, অনেকে আছে হয়তো জয়েন করতে পারবে না। তো আমি আপাতত বাংলাতেই কথা বলছি তোমাদের সাথে। তা আজকে আমরা কি করতে চলেছি, মানে কি জানবো, কি কি মানে কি শিখতে? আমি জানি এক্সাম, বলো একটা এক্সাম করব, বলো। একটা এক্সাম করব এক্সাম করব? এক্সাম বলতে? বলতে আর কি আচ্ছা, আর কেউ এখানে আছে যে বলতে পারবে মানে কি করতে চলেছি আমরা, কি বিষয় আলোচনা করব আমরা? সবাই একসাথে এক জায়গায় আসলাম কেন? অভিজ্ঞান, শালিনী, না উজান, কি করব? স্যার আমরা ম্যাচ খেলবো বা আমরা কোনো পাজল সলভ করব। আচ্ছা আচ্ছা, পাজল সলভ করতে হবে, যেটা তোমরা দিলে তারপরে তোমরা হাইড করবে, তারপরে আমাদেরকে বলতে হবে তোমরা কোন স্কোয়ারে নাইট দিলে, বিশপ দিলে। অবশ্যই অবশ্যই। আচ্ছা তাহলে দেখো, আমরা যেটা আজকে শিখতে চলেছি মানে দেখতে চলেছি, ওকে, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এট ফার্স্ট গ্লান্স মনে হতে পারে অল দিস আর দি থিংস আর ভেরি বেসিক, ঠিক আছে? আমি আজকে বেসিক জিনিসটা আলোচনা করব, বাট এইটা এখনো কেউ অব্দি ফোকাস করেনি, এনলাইটেন করেনি, যে জিনিসটা আমি বলতে চলেছি। মন দিয়ে তোমরা শুনবে, ঠিক আছে? আমরা কয়েকটা স্কিলের বিষয় আলোচনা করব। অ্যাজ এ চেস প্লেয়ার ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো অল অফ দেম, ঠিক আছে? তো দেখো স্কিলগুলি কি কি। প্রথমে হচ্ছে অবজারভেশন স্কিল। তো অবজারভেশন স্কিলটা কি, কে বলতে পারবে এখানে? অবজারভেশন স্কিল মানে কি? অবজারভেশন মানে কি? শালিনী বলো। অবজার্ভ করা, কারেক্ট। তো চেসে অবজারভেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট। যখন তোমাকে একটা পজিশন দেওয়া হয়, ঠিক আছে, তোমরা কি করো যে এটা চেকমেট হবে, মেটিং, এটা মেটিং কত, অনেকেই বলে আমাকে স্যার এটা চেকমেট পাজল, মেটিং কত, আমি কিন্তু কিছুই বললাম না, বলে এটা চেকমেট পাজল। তো প্রথমেই চেকমেট পাজল বা এরকম কনক্লুশনে আসাটা ঠিক নয়। প্রথমে আমাদের পজিশনটা অবজার্ভ করতে হয়, কি চলছে পজিশনে, কোথায় কোন পিসটা রয়েছে, তার কি অ্যাক্টিভিটি, সেটা আমাদের ফার্স্টে দেখতে হয়, যেটা কিনা অবজারভেশন স্কিল, ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে ভিজুয়ালাইজেশন স্কিল। তো ভিজুয়ালাইজেশন স্কিল কি জিনিস? ভিজুয়ালাইজ মানে কি জিনিস শ্রেয়ান? ভিজুয়ালাইজেশন ওইটা হচ্ছে যখন আমি ফর এক্সাম্পল আমি দেখলাম আর তারপরে তোমরা আর দেখাচ্ছ না, অন্য কোথাও চলে যাচ্ছ, আমাদেরকে গেস করতে হবে কোনটা। আচ্ছা, আর কেউ এখানে পারবে? শালিনী, অভিজ্ঞান, রুজান, দেখা মানে কাকে কাকে দেখবো? গেমে কিছু মানে গেমটাকে দেখা। হ্যাঁ, গেমটাকে দেখা। তো অবশ্যই মানে ভিজুয়ালাইজেশন মানে কি, পার্টিকুলার জিনিসটা কি বোঝাতে চাইছে, কি ভিজুয়াল করবো আমরা? আমরা যে ভিজুয়ালাইজেশন স্কিলের কথা, হ্যাঁ গেমটা তো ফুল দেখবো, ওটা তো কথা না, কিন্তু পার্টিকুলারলি কি ভিজুয়ালাইজ করবো একটা সার্টেন পজিশনে, আমরা কিরকম ভিজুয়ালাইজ? পিসেস গুলো ভালো করে দেখতে। হ্যাঁ অনেকটা তাই। আমাদের ভিজুয়ালাইজ করতে হবে, ধরো আমরা কিছু মুভ ক্যালকুলেট করলাম, ঠিক আছে? এবার কি হয়, মুভ ক্যালকুলেট করার পরে পজিশনটা কিন্তু চেঞ্জ হয়, যখনই মুভ প্লে হয় বোর্ডে পজিশনটা চেঞ্জ হয়ে যায়। এবার কিন্তু আমরা বুঝতে পারি না যে পিসগুলি কোথায় থাকে, আমাদের হেজিনেস চলে আসে, আমাদের ক্যালকুলেশনে আমরা তখন বোর্ডটাকে ভিজুয়ালাইজ ভালো করে করতে পারি না, আমাদের হেজিনেস চলে আসে। তো এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন স্কিল। যার যত ভিজুয়ালাইজ ভালো করতে পারবে তার মানে এররটা অনেক কমে যাবে। হতে পারে দুটো দান পর তুমি দেখলে দুটো মুভ পরে আরে আমার কুইনটা তো এখানে ছিল না, অপোনেন্ট কুইনটা ক্যাপচার করে নিল। কারণ কি হচ্ছে, তুমি ভিজুয়ালাইজ করতে পারছো না ঠিকঠাক, তুমি দেখতে পাচ্ছ না। দুটো মুভ আমি যদি বোর্ডে খেলি তখন দেখতে পাই, বাট তুমি মাইন্ডে দেখতে পাচ্ছ না, যেটাকে বলে ভিজুয়ালাইজ করা। তো এটাও একটা স্কিল, খুব ইম্পর্টেন্ট স্কিল, এটাকে এনহ্যান্স করতে হয় এটা ভালো চেস প্লেয়ারদের।
থার্ড স্কিলটা দেখো ক্যালকুলেশন স্কিল। এবার ক্যালকুলেশন মানে আমরা সবাই জানি, কে বলবে? শ্রেয়ান বলো। ক্যালকুলেশন হচ্ছে ফর এক্সাম্পল আমার নাইটটা দিলাম A4 এ, হুম, আর তারপরে তারপরে আমি ক্যালকুলেশন করছি কি ক্যালকুলেশন করছি? যে কি করে আমি D6 এ যাবো, B1। আচ্ছা, হ্যাঁ ঠিক। শালিনী কিছু বলবে? ক্যালকুলেশন মুভগুলো দেখা মানে ভালো করে দেখে কি হতে পারে সেইগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উজান কিছু বলবি? স্যার দেখা কি মানে ব্ল্যাকের मतलब after playing our move to make a plan so that we could threat or attack or defense. রাইট, ক্যালকুলেশন মানে হচ্ছে আমরা মুভ ক্যালকুলেট করব। আমি আমার নিজের মুভ ক্যালকুলেট করব, আমার অপোনেন্টের মুভ ক্যালকুলেট করব, এটাকে বলে ক্যালকুলেশন করা। ঠিক আছে, আমি জানি না কোন মুভটা বেস্ট, বাট আমি ক্যালকুলেট করছি। এরকম ফার্স্ট মুভ, সেকেন্ড মুভ, থার্ড মুভ, ফোর্থ মুভ, যতটা যাও তুমি যেতে পারো, ক্যালকুলেট করছি। ঠিক আছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু বোর্ডের পিকচারটাও চেঞ্জ হচ্ছে, বোর্ডের পজিশন প্যাটার্ন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তোমার তোমার তত কিন্তু ভিজুয়ালাইজ করতে প্রবলেম হচ্ছে। যত ক্যালকুলেশনে ডিপ করছো ভিজুয়ালাইজ তত কমছে, ক্যালকুলেশন যত এগোবে তোমার ভিজুয়ালাইজেশন তত কমবে। এটা হচ্ছে ক্যালকুলেশন। তাই দুটোর কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, একটা ব্রিজ রয়েছে, ভিজুয়ালাইজেশন আর ক্যালকুলেশনের একটা ব্রিজ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো ভিজুয়ালাইজেশন যদি না হয়, ভালো করে শুনবে, যদি তুমি পজিশনটা ভিজুয়ালাইজ না করতে পারো, তুমি যদি পজিশনটা ভিজুয়ালাইজ না করতে পারো ঠিকঠাক, তুমি ক্যালকুলেশন করতে পারবে না। কারণ ক্যালকুলেশন করতে গেলে তোমাকে এগোতে হবে মুভ নিয়ে, আর এগোনোর পরে তুমি যদি ক্লিয়ার না হয় তাহলে ক্যালকুলেশনটাও ভুল হবে। তাই ভিজুয়ালাইজেশন আর ক্যালকুলেশন এই দুটোর কিন্তু ব্রিজ আছে। ঠিক আছে, আচ্ছা, অবজারভেশনটা কিন্তু আলাদা। অবজারভেশনটা হচ্ছে আমরা প্রথমেই যেটা অবজার্ভ করছি কি হচ্ছে বোর্ডে, সেটা প্রসঙ্গে পরে আসছি। লাস্টের হচ্ছে প্যাটার্ন রিকগনিশন স্কিল। প্যাটার্ন রিকগনিশন মানেটা কি? শ্রেয়ান তো সবসময় হাত তুলছি, কি শ্রেয়ান বলো শুনি। মানে হ্যাঁ শালিনী, আসছি। আমাদেরকে একটা জায়গায় ফর এক্সাম্পল পিন, কিওয়ার্ড, ক্যাসেল এইগুলো বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, শালিনী কোনো প্যাটার্ন থাকলে সেটা কি প্যাটার্ন সেটা মানে খুঁজে বের করা। আচ্ছা, অভিজ্ঞান কিছু বলবে? না। আচ্ছা, উজান প্যাটার্ন রিকগনিশন কি জিনিস? না, ওকে, ঠিক বলেছো শালিনী আর শ্রেয়ান। প্যাটার্ন রিকগনিশন হচ্ছে কোন ট্যাকটিক্সটা হতে পারে, আমরা অনেক কোন স্ট্র্যাটেজিটা হতে পারে। আমরা অনেক স্ট্র্যাটেজি জানি, যেমন পিন, ঠিক আছে, পিন আছে, স্কিউয়ার আছে, আমরা এগুলি জানি, ফোর্ক আছে, এটসেট্রা। ঠিক আছে, অনেক রকম আছে। এবার কোন পজিশনে কোন ট্যাকটিক্সটা হবে সেটা খুঁজে বের করা, সেটা খুঁজে বের করার যে স্কিলটা, সেটা হচ্ছে প্যাটার্ন রিকগনিশন স্কিল। আমি প্যাটার্নটা রিকগনাইজ করতে পারছি, হ্যাঁ এই জায়গাটা মনে হচ্ছে চেকমেট হবে, এইটা মনে হচ্ছে পিন হবে, এটা মনে হচ্ছে স্কিউয়ার হবে, এটা মনে হচ্ছে ডাবল অ্যাটাক হবে। তো এই যে স্কিলটা, এটাকে বলে প্যাটার্ন রিকগনিশন স্কিল। এবার এই প্যাটার্ন রিকগনিশন স্কিলটা কিন্তু এমনি এমনি আসে না, এই স্কিলটাকে ডেভেলপ করতে হয়। কিরকম ভাবে ডেভেলপ করা যায়, কে বলতে পারবে? আমরা প্যাটার্ন রিকগনিশন স্কিলটা এনহ্যান্স করব কিরকম ভাবে? উজান বল। স্যার কি বললেন? প্যাটার্ন রিকগনিশন স্কিলটা ডেভেলপ করব কিরকম ভাবে? স্যার টু মেক দ্য পিসেস ডেভেলপ। তাড়াতাড়ি আমি স্কিলটা ডেভেলপ করব, পিস ডেভেলপের কথা বলিনি, আমরা স্কিলটাকে ডেভেলপ করব। মানে তুমি বলছো স্যার টু অ্যাটাক উইথ প্রেসার না, অভিজ্ঞান আমরা 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 কোন স্কিলকে, প্যাটার্ন রিকগনিশন বাদ দাও, আমরা কোন স্কিলকে ডেভেলপ করব কিরকম? আচ্ছা আমি সিম্পল বলি, সুইমিং কে কে পারে এখানে, কে কে সুইমিং পারে? আচ্ছা শালিনী, আমরা সুইমিং আরো ভালো কি করে পারবো করতে? প্র্যাকটিস বা মানে যত সুইমিং করব পুলে, তত আমার স্কিলটা বাড়বে, ব্যালেন্সটা তত বাড়বে, তত আমার ব্রিদিং স্কিলটা। হ্যাঁ শ্রেয়ান, বাট
প্যাটার্ন রেকগনাইজেশন মানে অলসো হতে পারে যে আমরা ভালো মুভ দিচ্ছি। হ্যাঁ সেটা তো হচ্ছে, ঠিক আছে। যেটা এইমাত্র শালিনী বললো যে আমরা যত পুলে সুইমিং করব, যতক্ষণ ধরে সুইম করব, যত সুইম করব আমার ব্যালেন্স বাড়বে, আমার ব্রিদিং স্পেস বাড়বে, সবকিছু এনহ্যান্স হবে। ঠিক তেমনি চেসও আমাদের প্যাটার্ন রিকগনিশন স্কিলটা বাড়ানোর জন্য আমাকে প্রচুর পাজল সলভ করতে হবে, অনেক গেম স্টাডি করতে হবে, তবেই তোমার প্যাটার্ন রিকগনিশন যে ডেটাবেসটা ওইটা ডেভেলপ করবে, আদারওয়াইজ কিন্তু করবে না, ঠিক আছে। সবই প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে তিনটের মধ্যে একটা না, প্রথমটা আলোচনা করবো, আমরা করব অবজারভেশন স্কিল। এই মাস্টার ক্লাসে আমি অবজারভেশন স্কিলটা তোমাদেরকে বোঝাবো কিরকম ভাবে এটাকে ডেভেলপ করা যায়। আচ্ছা, দেখো প্রথমে হচ্ছে অবজারভেশন স্কিলের ফার্স্ট পয়েন্টটা দেখো, লক্ষ্য করো ভালো মতো। Observation is the process of paying close attention to the position and movements of the pieces on the chessboard. ফার্স্ট যেটা হবে, আমাদের প্রথমে অ্যাটেন্টিভ হতে হবে বোর্ডে কি কি পিস কোথায় কোথায় মুভ করছে, কাকে কাকে অ্যাটাক করছে, এটা ফার্স্ট আমাদের অ্যাটেন্টিভ হতে হবে। ক্লিয়ার? চলো একটা পজিশন দেখি, পজিশনটা লক্ষ্য করো। এখানে পজিশনটা তোমাকে দেওয়া হলো, আমি কিছু বলছি না, ঠিক আছে। এখানে আমরা জানি না কি মুভ দেবো, কিন্তু ফার্স্টে যেটা অবজার্ভ করতে হবে কে কাকে অ্যাটাক করছে, কে কোথায় যেতে পারে, কে ডিফেন্ডেড, কে আনডিফেন্ডেড। ক্লিয়ার? তা এখানে যদি তোমাদের প্রশ্ন করি ব্ল্যাকের কি এমন কোন পিস আছে যেটা কিনা আনডিফেন্ডেড? Sir, bishop. বিশপ কোথায় আছে? বিশপটা Sir, g4. G4, কারেক্ট। ব্ল্যাকের এই বিশপটা কিন্তু আনডিফেন্ডেড, মানে পন কিন্তু আমরা অ্যাটাক করছি। এই যে উজান যে কুইকলি বললো আমাকে ওর আইসাইটটা ভালো, না কুইকলি আমাকে বলে দিল G4টা কিন্তু, হ্যাঁ প্রোটেক্টেড নাইটটা আমি শুধু বলছি যে ইয়ে ওই পরটা ওই নাইটটাকে প্রোটেক্ট করছে, কারেক্ট কারেক্ট, এটা নাইট প্রোটেক্ট করছে। বাট যদি আমরা দেখি পনের ভ্যালু বেশি না বিশপের ভ্যালু বেশি? Bishop. বিশপ। তাহলে কি ব্ল্যাক কি চাইবে আমার বিশপটা চলে যাক একটা পনের জন্য? না, তাই এটা একটা হ্যাঙ্গিং পিস, খেয়ে নিতে পারে। রাইট? Sir, and if it is white to play, then first we will capture the knight, after then pawn captures, after then bishop captures. হ্যাঁ, ওটা তো হোয়াইটের আসলো। তো এখানে হচ্ছে ব্ল্যাকের কিন্তু বিশপটা হ্যাং করছে, কারণ আমাদের পনটা কিন্তু অ্যাটাক করছে। তো আমরা যদি বিশপটা জিতে যাই এগেইনস্ট দ্য পন, ইট উইল বি গুড ফর আস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি কোশ্চেন করি হোয়াইটের কোন পিসটা হ্যাঙ্গিং? Sir, bishop. স্যার আমি দেখেছি Bishopটা. কারেক্ট, হ্যাঁ বিশপ হোয়াইটেরও বিশপ কিন্তু হ্যাঙ্গিং, কারেক্ট। 5 তো আমাদের বিশপটা হ্যাঙ্গিং, মানে অ্যাজ হোয়াইটেরও হ্যাঙ্গিং আর ব্ল্যাকেরও হ্যাঙ্গিং। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অবজারভেশন স্কিল। উজান কত তাড়াতাড়ি কিন্তু এটা অবজার্ভ করলো, আমি বলা মতো উজান দেখে নিল যে আমার বিশপটা কিন্তু হ্যাং করছে। এটাই স্কিলটা যত ডেভেলপ হবে তোমরা কুইকলি রেকগনাইজ করতে পারবে কোথায় কোন পিসটা ডেভেলপ। তো নাইট প্রোটেক্ট করছে। ওই যে একই জিনিস, অভিজ্ঞান আমরা কি চাইবো যে আমাদের বিশপটা চলে যাক পনের জন্য? কারণ বিশপ তো বিশপের ভ্যালু বেশি হয় পনের থেকে, তাই না? আমরা তো কখনোই চাইবো না, রাইট? আচ্ছা, এবার যদি আমি নেক্সট কোশ্চেন করি, ঠিক আছে, নেক্সট যদি কোশ্চেন করি, ইকুয়ালস টু এখানে কটা ওপেন ফাইল রয়েছে? হাউ মেনি ওপেন ফাইলস আর দেয়ার? ওপেন ফাইলস এমন কটা ফাইল আছে যেটা যে ফাইলগুলো ওপেন? একটা একটা ডায়াগোনাল আমি ফাইলের কথা বলেছি শ্রেয়ান, একটা আছে ই ফাইল। আর কেউ? স্যার ই ফাইল। আচ্ছা, সবাই ই ফাইল, অভিজ্ঞান ই ফাইল। আচ্ছা, ই ফাইল সবাই তোমরা ই ফাইল বলছো, তাই তো? স্যার নো স্যার সি ফাইল ইজ নো স্যার ই ফাইল। ই ফাইল, আচ্ছা ঠিক আছে। ওপেন ফাইল কাকে বলে? মানে which has no piece between it. যেখানে কোনো পিস নেই বাট একটা পিস থাকবে সেইটাকে ওপেন ফাইল তাকেই বলে যে ফাইলে কোনো পন থাকবে না, পিস থাকুক আর না থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। তুমি শুধু
বলছো যে sir, there are two open files, then C and E. হ্যাঁ অভিজ্ঞান কি বলছো? আমি শুধু বলছি যে শুধু ওই পদগুলো থাকবে না, আর অন্য পন থাকবে না, যে ফাইলে কোনো পন থাকবে না, পিস থাকতে পারে বাট পন থাকবে না, সেই ফাইলকে ওপেন ফাইল বলা হয়। যেটা পুরো ফাইলেও আর র্যাঙ্কেও থাকতে পারবে না। না, র্যাঙ্কেও থাকবে না, ফাইলেও থাকবে না। আই মিন যে ফাইলটা আছে সেই ফাইলের যে র্যাঙ্কিং স্কোয়ার গুলো সেখানে কিছু থাকতে পারবে না, সেটাকে বলে ওপেন ফাইল। কোনো ফাইলে মানে ফাইলে যদি পন থাকে সেটা ওপেন ফাইল হয় না। ঠিক আছে, তো এরকম কটা ফাইল আছে এখানে যে ফাইলে কোনো পনই নেই? Sir, C and D. দেখি অভিজ্ঞান আর শ্রেয়ান কি বলে। অভিজ্ঞান আর শ্রেয়ান তোমরা বলো তো এখানে কটা এমন ওপেন ফাইল আছে যেখানে কোনো পনই নেই? ওই 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 এইট এইচএইটে কি, এইচএইটে কে বসে আছে? কেউই নেই, কিন্তু ওখানে আমি ভাবছি যে মনে হয় ফাইলের কথা বলেছি, ফাইল। EC, ENC. Right. The open files are E file and the C file. এটা হচ্ছে ওপেন ফাইল। এবার দেখো এই দুটো ফাইলে কিন্তু কোনো পন নেই, পিস থাকতে পারে। আমি আগেই বলেছি পিস থাকতে পারে বাট ওটা টেম্পোরারি, পিস যখন তখন চলে যায়, বাট পন কিন্তু যায় না। পন প্লেটা খুব ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে অবজারভেশন। তার এই জন্য কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা কুইকলি দেখতে চাই, কটা ওপেন ফাইল। এবার যদি নেক্সট কোশ্চেন করি, আমরা কি কোনো এখানে ট্যাকটিক্স দেখতে পাচ্ছি? মানে ট্যাকটিক্স কোনো একটা ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি যেটা হোয়াইট ক্রিয়েট করছে বা হোয়াইট করতে পারে, কোনো একটা ট্যাকটিক্স যেটাকে আমরা ট্যাকটিক্স বলি। সাপোজ ফোর্ক, ডাবল অ্যাটাক, এরকম কোনো ট্যাকটিক্স আছে মানে স্ট্র্যাটেজি দেখতে, মানে হোয়াইট ক্রিয়েট করেছে অলরেডি? ফোর্ক আছে। ফোর্ক আছে, কোথায় ফোর্ক আছে শ্রেয়ান? যদি আমি রুকটাকে আমার ব্ল্যাক রুকটাকে ওই E7 এ নিয়ে যাই তাহলে একটা ফোর্ক হচ্ছে না, ফোর্ক না, বাট একটা রুক E7 কি ভালো মুভ হবে শালিনী? No. না, কারণ রুকের কোনো প্রোটেকশন নেই, আনডিফেন্ডেড, সবাই ক্যাপচার করতে পারে, এভরি পিস ক্যান ক্যাপচার, তাই রুক E7টা ভালো মুভ হবে না। এমন কোন ট্যাকটিক্স দেখতে পাচ্ছি না যেটা হোয়াইটের এখানে করে রেখেছে, মানে হোয়াইট প্রেসার করে রেখেছে ওই ট্যাকটিক্সটার সাহায্যে, উইথ দ্য হেল্প অফ দ্য ট্যাকটিক্স। অলরেডি একটা পিন আছে। হুম, Sir, knight, मतलब knight. Sir, bishop pins the knight. নাইট আর রুক একটা পিন আছে। ঠিক, উজান এন্ড শ্রেয়ান একদম ঠিক ধরেছে, এই বিশপটা কিন্তু নাইট আর রুককে পিন করে রেখেছে। তো এইটা হচ্ছে অবজারভেশন, ঠিক আছে? এই অবজারভেশন তোমাদের ট্যাকটিক্সও দেখে নিতে হবে যে কোথায় কোন ট্যাকটিক্সটা হয়ে রয়েছে, কি আমরা করতে পারি। তা আমরা জানি যদি কোথাও পিন থাকে উই ট্রাই টু সাপোজ টু প্রেসার অন দ্যাট পিন পিস, যেটাকে বলা হয় পাইলিং আপ করা। নাইটের উপর প্রেসার বাড়াবো, নাইটের উপর প্রেসার বাড়ালে আমরা নাইটটাকে জিততে পারি, অথবা ইফ নাইট মুভস আমরা রুকটাকে উইন করতে পারি। আর আরেকটা হতে পারে ঠিক, হ্যাঁ, আমরা আমাদের বিশপটা মুভ করব বাট খেয়ে নেবে ক্যাপচার বিশপটা, তাহলে হতো না। Correct. যদি ওই ওইখানে পন থাকতো হ্যাঁ। তাহলে হতো। রাইট, ঠিক বলেছে, ঠিক বলেছে। অবজারভেশনে আরেকটা মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পিস ব্যালেন্স কে রিকগনাইজ করা, মানে হচ্ছে পিস গুলি ব্যালেন্সে আছে কিনা, ম্যাটেরিয়াল ব্যালেন্স কিনা। তো এখানে কি হোয়াইট আর ব্ল্যাক এর ম্যাটেরিয়াল ব্যালেন্স আছে? দেখে বলো অভিজ্ঞান, তোমরা দেখে বলো কে কত কুইকলি অবজার্ভ করতে পারে যে ম্যাটেরিয়ালটা ব্যালেন্স আছে কিনা নেই। কি হ্যাঁ, কিছু বললে অভিজ্ঞান? ম্যাটেরিয়াল কি ব্যালেন্সে আছে হোয়াইট আর ব্ল্যাক এর, না ইমব্যালেন্সে আছে? Balance আছে. ব্যালেন্স আছে, সে শাইনি বলছে আছে, দেখি। নেই। উজান বলছেন, শ্রেয়ান কি বলছো? ব্যালেন্স নেই। আচ্ছা, ব্যালেন্স নেই। অভিজ্ঞান ব্যালেন্স নেই। নেই। উজান Sir, नहीं. अच्छे अच्छे. ব্যালেন্স আছে। আচ্ছা, কারা নেই বলেছে? শ্রেয়ান আর অভিজ্ঞান নেই বলেছে, তাই তো? শ্রেয়ান ব্যালেন্স নেই কেন আমাকে বল, কোথায় ব্যালেন্সটা নেই? ব্যালেন্সটা নেই বিকজ আমাদের
পন বেশি আছে, কটা পন আছে হোয়াইটের? আমাদের 6 বাট ব্ল্যাকের 6 বাট আমাদের পিস একটু বেশি। কোনটা বেশি? আর অভিজ্ঞ তোমার কাছে আসছি। স্যার আমি কাউন্ট করছি, তার জন্য একটু টাইম লাগলো। এটা কিন্তু প্যাটার্ন রিকগনিশন না, ঠিক আছে, এটাকে বলে সিম্পল অবজারভেশন। আমরা অবজারভেশন করছি কার কটা পিস আছে, ব্যালেন্স আছে কিনা, ওটা খুব ইম্পর্টেন্ট না। এরকম আমার অনেক হয়েছে, আমার অনলাইন গেমে অনেক হয়েছে, আমি খেলে গেছি অনেকগুলি মুভ, তারপর দেখছি ও আমার একটা পণ নেই, আমি জানি না। ব্যালেন্সে আছে। আচ্ছা ব্যালেন্সে আছে, তা ফাইনালি ব্যালেন্স আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্যালেন্সে আছে। আমাদের যে কটা পণ মানে হোয়াইটের যে কটা পণ আর ব্ল্যাকের পণ সেম, 6টা করে পণ, 6 পন্স, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। মাইনর পিস আছে সেম। আচ্ছা মাইনর পিস কটা আছে হোয়াইটের? 4 কটা মাইনর পিস আছে হোয়াইটের? 4 শালিনী, অভিজ্ঞান? 4 4। 6 6টা মাইনর পিস। হোয়াট ইজ মাইনর পিস? কটা মাইনর পিস? 10 10 Sure? minor piece. 10 What is minor piece? মাইনর পিস হচ্ছে লো ভ্যালু পিস। Correct. Low value piece. তাহলে কটা আছে? 10 10. because 6 1 and 2 পন কে মাইনর পিসের মধ্যে ইনক্লুড করে না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কটা মাইনর পিস হলো? শালিনী মাইনর পিস কটা? 4 6 4 মাইনর পিস হচ্ছে বিশপ আর নাইট, ভুলে গেছে সব। আর মেজর পিস হচ্ছে রুক আর কুইন। আর আমি বললাম তো 4 because দুটো নাইট দুটো বিশপ। হ্যাঁ আচ্ছা মেজর পিস কটা? স্যার 3 ব্ল্যাকের কটা? ব্ল্যাকের মেজর পিস কটা? 3 3। তাহলে কিন্তু মাইনর পিসের ব্যালেন্স সেম আছে আর মেজর পিসেরও ব্যালেন্স সেম আছে, সবকিছু ইকুয়াল, রাইট? তো এটা হচ্ছে অবজারভেশন। তো অবজারভেশনে আরো কিছু আছে, ওটা আমি পরে বলছি। তো বেসিক অবজারভেশন হচ্ছে এটা, আমার পিস কোনো হ্যাঙ্গিং আছে কিনা, কেউ আমাকে অ্যাটাক করছে কিনা, আমার পিসের প্রোটেকশন আছে কিনা, কটা ওপেন ফাইল, দ্যাটস ইট। ওকে, এটা বেসিক তোমাকে কোশ্চেন করতে হবে নিজের থেকে। তাহলে চলো নেক্সট এবার দেখে নিই নেক্সট অবজারভেশনে আমাদের কি করতে হবে। নেক্সট অবজারভেশনে কি লিখছে দেখো, গুড অবজারভেশন স্কিলস help a player to anticipate moves, calculate tactics and evaluate the position. এই পয়েন্টটা, this one, okay. Good observation skills helps a player to anticipate moves, calculate tactics and evaluate the position. স্যার অ্যান্টিসিপেট Anticipate, what is called anticipation? Anticipate means তুমি গেস করতে পারছো, তুমি রিয়েলাইজ করতে পারছো, তুমি এটা ফিল হচ্ছে যে এই মুভটা হতে পারে, ইট ইজ কল্ড তুমি অ্যান্টিসিপেশন। বলছো যে গেস মানে হচ্ছে গেস করো না আর গেস করো। তুমি গেস করছো যে এই মুভটা হতে পারে, তুমি অ্যান্টিসিপেট করছো, তুমি শিওর না বাট তুমি বুঝতে পারছো যে এটা হতে পারে, তারপর তুমি ক্যালকুলেশন করে তুমি আসল জিনিসটা জানতে, বাট তুমি একটা গাট ফিলিং হতে পারে আর ফিলস হচ্ছে যে এই মুভটা হতে পারে, ঠিক আছে। এবার তুমি অবজারভেশন স্কিল যত ভালো হবে তোমারই অ্যান্টিসিপেশন যে স্কিলটা এটাও বাড়বে, ফলে তুমি কোনো ট্যাকটিক্স আছে কিনা বা কিছু হচ্ছে কিনা তুমি সেটা দেখতে পাবে। চলো এটা কুইক এক্সাম্পল আমরা দেখে নিই। কুইজ কুইক এক্সাম্পল, খুবই ইজি পজিশন, খুবই ছোট পজিশন। এক্সাম্পল তুমি বলছো যে এক্সাম্পল তুমি বলছো একটা জিনিস ফাইল ওপেন দেখতে হচ্ছে। আচ্ছা। ওপেন ফাইল হ্যাঁ হ্যাঁ, ডি আর ই ওপেন ফাইল। ডি আচ্ছা কত ওপেন ফাইল আছে এখানে, আবার যদি সেম কোশ্চেন করি আগের মতো, হাউ মেনি ওপেন ফাইলস আর দেয়ার? দুটো তিনটে ইডিএচ দেখি কে বলতে পারে, ভেবে বলো, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। ডি তিনটে দুটো স্যার ইডিএচ 3 ডি ই ভেবে বলো, আমি এখনই নিচ্ছি না।
ফোনটা আবার দিবি রে মা আমার কথা বলো না একটু, হ্যাঁ কথা বলো না, হ্যাঁ শুধু এইটাই দুটো তিনটে আছে। ডি আছে, ডি ই এইচ। চারটে আছে। হ্যাঁ ও নেই। ও দুটো আচ্ছা এবার আমি জানবো, ওকে আছে। আচ্ছা এবার আমি জানবো। প্রথমে শ্রেয়ান বলো হাউ মেনি ওপেন ফাইলস? 3 3. Shalini, how many open files? 3. 3. Uzan, how many open files? 3. Ovigan, 3 correct. 3 ওপেন ফাইল, সেই ফাইলগুলো হচ্ছে D, E and A, কারেক্ট। এই যে তোমরা দেখলে আমরা সুবিধা হলো না, তুমি আগে জানলে যে অবজারভেশনটা কি, তুমি কুইকলি লক্ষ্য করলে যে কটা ওপেন ফাইল তুমি কিন্তু বুঝতে পারলে, ঠিক আছে। এইভাবে অবজারভেশন স্কিল বাড়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কে কাকে অ্যাটাক করছে, তাকে আমরা দেখি। তা বলো তো এখানে কে কাকে অ্যাটাক করছে? আমি জানি Where are the tension? টেনশন কাদের মধ্যে টেনশন আছে? শ্রেয়ান, মানে হচ্ছে কুইক তো আমাদের কুইক হচ্ছে একটা ওই পনটা ওই A7 এ ওকে হচ্ছে পারফেক্ট, আচ্ছা ঠিক আছে। আর আর কোথায় কোথায় অ্যাটাক করছে আমরা? কিং প্রোটেক্ট করছে, গুড। আর কেউ কিছু বলো? रुक मतलब रुक E1 to रुक E8. আচ্ছা রুক রুক ইয়ন রুক রুককে অ্যাটাক করছে। रुक D1 रुक D8. আচ্ছা রুক D8 রুককে ক্যাপচার করছে। অ্যাটাক করছে। শালিনী তুমি কিছু বলো? বলছি যে পুরো কুইন একটা D8 এর রুকটাকে ডিফেন্ড করছে। কুইন D8 এর রুকটাকে ডিফেন্ড করছে, গুড, ভেরি গুড। কুইন D8 এর রুকটাকে ডিফেন্ড করছে, কারেক্ট। আর কিছু? অবজারভেশনে কিন্তু অ্যাটাকও পড়বে ডিফেন্ডও পড়বে, দুটোই দেখবো কে কাকে অ্যাটাক করছে কে কাকে প্রোটেকশন করছে। দুজন মিলে হাত তুলছে, উজান। सर क्वीन डिफेंड्स E1. আচ্ছা হোয়াইট কুইন ডিফেন্ড করছে E1 রুককে। শালিনী শ্রেয়ান? व्हाइट किंग डिफेंड्स सॉरी আর আর কিছু? আর হচ্ছে ওই পনটা ওই C2 এ ওকে হচ্ছে ওই রুকটা প্রোটেক্ট করছে। কি? আরে ওই পনটা ওই C7 ওকে হচ্ছে ওই রুকটা প্রোটেক্ট করছে। C7 এ কে প্রোটেকশন দিচ্ছে? C7 এ কে প্রোটেকশন দিচ্ছে? কিং প্রোটেকশন দিচ্ছে। পন C7 এ তো কিং। তো ইয়ে রুককে তো ইয়ে প্রোটেক্ট করছে। না না না, C7 এ কোনো রুক প্রোটেকশন করছে না। শ্রেয়ান? না রুক না পন পনকে প্রোটেক্ট করছে। कौन रुक के পন প্রোটেক্ট করছে একসাথে। একটাই পন প্রোটেক্ট করছে। পন পনকে প্রোটেক্ট করছে, কে বললে এটা? পন পনকে প্রোটেক্ট করছে মানে G2 এর পনটা F3 এর Correct. পনকে প্রোটেক্ট করছে। কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বেসিক, আমরা দেখতে পাচ্ছি কে কাকে অ্যাটাক করছে। कौनटा G6 F7 এর পনটা G6 কে প্রোটেক্ট করছে, কারেক্ট। এরকম যদি আরো ডিটেইলসে যাও, তুমি আরো ডিটেইলসে সবকিছু। सर क्वीन F2 protects F3 আমি শুধু বলছি যে ওই পনটা ওই ইয়ে and black queen attacks F3. হ্যাঁ অভিজ্ঞান, তুমি অনেকক্ষণ ধরে কি বলছো বলো? আমি শুধু বলছি যে ওই পনটা ওই F7 এ ও হচ্ছে also ওই রুকটা ওই ই হ্যাঁ ওই পন কবে থেকে পেছনে যায়? হাউ ডাজ ক্যান পন গো ব্যাক? পন তো পেছনে যেতে পারে না। পন কবে থেকে পেছনে? পন তো পেছনে যায় না অভিজ্ঞান, পন তো পেছনে যেতে পারে না, তাই না? চলো, তো এই হচ্ছে মোটামুটি। তো কিছু নেই। ব্ল্যাক পন তো সামনে আসছে আর হোয়াইট পন এগোচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে মোটামুটি অবজারভেশন দেখলাম। এবার দেখো, এবার আমরা একটু এগোই, ঠিক আছে। এবার এগোই। এবার যখনই আমরা দেখলাম তখনই আমরা কি করতে পারি, যে এবার একটু ক্যালকুলেট করি যে কিছু যদি ক্যাপচার করা যায়, ঠিক আছে। তা এখানে হাত তুলবে, ঠিক আছে।
হাত রেজ করবে, মুখে কেউ বলবে না অ্যান্সার, ওকে, হাত তুলবে। এইখানে কি হোয়াইট ইয়েট রুককে ক্যাপচার করতে পারে? আচ্ছা, শ্রেয়ান আগে হাত তুলেছে, বলো শ্রেয়ান, ইয়েস বা নো বলবে। ইয়েস। ক্যাপচার করতে পারে। উজান হাত তুলেছে, তারপরে উজান ইয়েস বা নো বল। নো। আর কেউ আছে? শারিনী, অভিজ্ঞান? নো। নো, শারিনীও বলছে নো। অভিজ্ঞান? এখন নেই, হ্যাঁ, এখন নেই তো বিজ্ঞান। না আমি অভিজ্ঞানকে বলছি। অভিজ্ঞান, হোয়াইট কি ইয়েট রুককে ক্যাপচার করতে পারে? Sir, video of a share mic also. তাই আমি দেখতে পাচ্ছি না এখান থেকে অ্যাকচুয়ালি। আচ্ছা, ওপদা এফ কে। হ্যাঁ, তাহলে আমরা ক্যাপচার করতে পারছি না কেন, সেটা একটা প্রশ্ন আসবে, ঠিক Sir, আছে? abhi Ganesh. অভিজ্ঞান, তুমি কি আছো? আমি দেখতে পাচ্ছি না কেন এখানে। আমি ভিডিও পজ করে রেখেছি। হ্যাঁ, পজ করবে না, ওপেন করো। হ্যাঁ, আমরা কি ইয়েট রুকটাকে কি ক্যাপচার করতে পারি? অভিজ্ঞান, আমি সেটা বুঝি না, আমি বুঝবো। ইয়েট রুককে আমরা ক্যাপচার করতে পারি, এটা আমার প্রশ্ন। ইয়েট রুককে ক্যাপচার করলে কি কোনো প্রবলেম হবে আমাদের? কোনো ট্যাকটিক্যাল জাস্টিফিকেশন আছে এখানে যেটা আমরা মিস করতে পারি? তার মানে প্রবলেম হবে, তার মানে এই কুইনটা হচ্ছে অলসো প্রোটেক্ট করছে, তার মানে প্রবলেম হবে। উইনটা তো প্রোটেক্ট করছে ডিএট। আচ্ছা, এই যে আমি যে পয়েন্টটা তোমাদের দেখিয়েছিলাম, কোথায় গেল পয়েন্টটা? এই যে সেকেন্ড পয়েন্ট, গুড অবজারভেশন স্কিল হেল্প আ প্লেয়ার টু অ্যান্টিসিপেট মুভস, ক্যালকুলেট ট্যাকটিক্স এন্ড এভালুয়েট দ্য পজিশন। ক্যালকুলেট ট্যাকটিক্যাল লাইনগুলো ক্যালকুলেট করতে সাহায্য করে গুড অবজারভেশন স্কিল। তাহলে যারা আমাকে বলেছে আমরা ক্যাপচার করতে পারবো না, তারা একদম ঠিক বলেছো। হ্যাঁ, শ্রেয়ান কি বলবে? আমি বলছি যে ফর এক্সাম্পল আমি রুকটাকে ক্যাপচার করতে পারবো, বাট প্রবলেম আছে আমাদের। হ্যাঁ, এটাই হচ্ছে ট্যাকটিক্যাল, ঠিক আছে? ট্যাকটিক্যাল স্কিল কিন্তু এই গুড অবজারভেশন থেকে আমাদের এনহ্যান্স করতে পারি। তা আমাকে কেউ একজন ভালো করে এক্সপ্লেন করে দাও যে আমরা ইয়েট রুককে কেন ক্যাপচার করতে পারবো না। আচ্ছা, শ্রেয়ান আগে করুক, তারপর আমি শালিনীর কাছে যাবো। শ্রেয়ান, রুকটা যদি E8 রুকটাকে ক্যাপচার করে, তাহলে রুকটা আমাদের রুকটা ক্যাপচার করে নেবে, তারপরে আমাদের লস হবে। আচ্ছা দেখি, আচ্ছা এবার দেখি শালিনী কি বলছে। E1 রুকটা যদি E8 রুককে ক্যাপচার করে তাহলে D8 রুক ক্যাপচার করবে রুককে। আচ্ছা, ঠিক আছে। আর কে? উজান? উজান কি আছে? না, বোধহয় উজান নেই। তো E1 রুক যদি E8 কে ক্যাপচার করে, তোমরা সবাই বলছো যে D8 রুক ফার্দার ক্যাপচার ব্যাক করবে। বাট এটাতে প্রবলেম কি হবে? রুক ক্যাপচার করলাম, ব্ল্যাকও ক্যাপচার করলো, একটু আস্তে কথা বলো। তাহলে একটা ট্রিক আছে। তাহলে প্রবলেম তো হচ্ছে না, কিন্তু এমন কোন ব্ল্যাকের আমরা কিছু ওভারলুক করছি যেটা প্রবলেম। এটা হচ্ছে অবজারভেশন কি। দেখো কিরকম ভাবে আমরা এটাকে দেখবো, যখনই আমরা ইয়েট রুককে ক্যাপচার করলাম, তখনই লক্ষ্য করে দেখো তোমার কি কি হ্যাঙ্গিং হয়ে গেল, ঠিক আছে? ব্ল্যাক কাকে কাকে ক্যাপচার করতে পারে? ব্ল্যাক কিন্তু তোমার ইয়েট রুককে তো ক্যাপচার করতে পারে, বাট রাইট নাও ব্ল্যাক কিন্তু তোমার D1 রুকটাকেও ক্যাপচার করতে পারে। তাহলে কি হবে, এখন ব্ল্যাক যদি তোমার E8 কে ক্যাপচার না করে D1 কে ক্যাপচার করে, দেন ইট উইল বি ইনস্ট্যান্ট ডেথ, চেকমেট। আমি ওটাই বলছিলাম D1 রুককে ক্যাপচার ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? আমার যদি অবজারভেশনটা যদি ভালো থাকতো, আমি যদি ভালো করে অবজার্ভ করতে পারতাম পজিশনটা, তাহলে আমি দেখতাম ইয়েট রুকটা ক্যাপচার করলেও আমাকে চেকমেট করে দেবে, সিম্পল। তাহলে আমরা কখনই কিন্তু ইয়েট রুকটাকে ক্যাপচার করব না। We always need to capture the D file through. হ্যাঁ, ওটা আমি যাব,
ঠিক আছে, এটাই কিন্তু স্কিলটা তোমাদের দেখতে হবে, যে ভালো মতন দেখতে পেতে তাহলে তুমি কখনোই আমরা এই রুকটা ক্যাপচার করবো না, কিন্তু তার ফলে আমরা চেকমেট হয়ে যাব। এবার আমার নেক্সট কোশ্চেন, আমরা কি এই রুকটাকে ক্যাপচার করতে পারি এবার? হ্যাঁ হ্যাঁ শালিনী, উজান? আমার আমার মনে হচ্ছে হ্যাঁ। আচ্ছা, শালিনী না বলছে। আচ্ছা শালিনী থেকে শুনি, শালিনী কেন পারবো না, কি প্রবলেম? কারণ যদি ক্যাপচার করি তাহলে কুইন ক্যাপচার করবে, তারপরে চেকমেটের জন্য আসতেও পারে, মানে চেকমেট করতে পারে। চেকমেট হতে পারে না চেকমেট হয়ে যাব, সেটা দুটো কিন্তু দুরকম কথা। হতে পারে কারণ রুকটাও আছে, E1 রুকও আছে। যদি না হয় তখন দেখো ঠিক করে, তোমাকে দেখতে হবে যে রুক ডেটের পরে কি প্রবলেম হচ্ছে, কি কিছু ট্যাকটিক্স আছে ব্ল্যাকের। উজান বলছে নেই। করা যাবে। অ্যাকচুয়ালি রুক ডেটে কোনো প্রবলেম হবে না। কেন হবে না? রুক ডেটে কি হচ্ছে, যদি এবার এই রুকটা যদি আমাদের ক্যাপচার করে, তখন আমরা অলরেডি অবজারভেশনে দেখেছিলাম যে এই রুকটা কিন্তু আমাদের এই জায়গাটা কুইন রয়েছে, তার কুইন ক্যাপচার করে। হ্যাঁ, এবার ব্ল্যাক ক্যাপচার করতে পারে রুককে, সেটা করতে পারে, বাট আমি যদি দেখি পিস ভ্যালুয়েশন করি, ম্যাটেরিয়াল ব্যালেন্স কিন্তু স্টিল রয়েছে, কারোর লস নেই, কারোর হাই নেই, এভরিথিং ইজ সেম। দুজনের করে একটা করে মাইনর পিস এবং সেম পন। তো এটা হচ্ছে পারফেক্ট ক্যালকুলেশন হবে যদি কিনা অবজারভেশনটা তুমি ঠিকঠাক করে করো, তুমি ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেসটা হবে, কোনো চেকমেট আছে কিনা, কোনো ট্যাকটিক্স হয়ে যাচ্ছে কিনা, কোনো ফোর্ক বা পিন হচ্ছে কিনা তুমি ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল একটা দেখো, আবারও ইয়েস বা নো হিসাবে কিন্তু আমাকে অ্যান্সার করবে, ওকে? আর হাত তুলবে। এইখানে কে কাকে অ্যাটাক করছে, কে কাকে ডিফেন্স করছে, হাত তোলো, এক এক করে আমি জিজ্ঞেস করবো। অভিজ্ঞান হাত তুলেছে ফার্স্ট, অভিজ্ঞান বলো। হোয়াইট কাকে অ্যাটাক করছে? হোয়াইট কোথায় অ্যাটাক করছে? ওয়াই এই এই রুকটা হচ্ছে অ্যাটাক করছে, ওই রুকটা ওই D7 এ, আর যদি ওটা ক্যাপচার করে না ওটা প্রবলেম হবে, তার মানে হচ্ছে ওই কুইনটা ক্যাপচার করে দিবে। কুইনটা তাহলে ক্যাপচার যদি নিচটা রুক আছে ওই নিচে, তার মানে কুইনটাকে ক্যাপচার করে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আবার রুকটা। আচ্ছা, শালিনী কিছু বলবে? ওটা D2 যদি D2 রুক যদি D7 কে ক্যাপচার করে তাহলে কুইন ক্যাপচার করবে। হুম, তারপরে যদি আমরা আবার কুইন কে ক্যাপচার করি তখন রুক এসে চেকমেট করে যাবে। উজান? Sir, rook attacks the rook on d7. আচ্ছা, আর কিছু? Sir, queen attacks the rook on, matlab queen attacks the bishop on a7. Rook to d1 defends the d2 rook. আচ্ছা, শ্রেয়ান। The queen defends d. ওকে, শ্রেয়ান? একটা ভালো মানে টেকনিক আছে, বাট এটা টেকনিক না রিয়েলি। যদি আমি রুকটা মানে ব্ল্যাক প্রবলেমে একটু আছে, বিকজ ব্ল্যাক একটু প্রবলেম আছে, বেশি নেই, অল্প, তাহলে চলে যাবে, একটু একটু অসুবিধা নেই। বিকজ যদি আমি রুকটা খাই, রুক তারপরে কুইনটা ওকে খায়, তারপরে আমি আমি খাই ওই কুইনটাকে, তারপরে ওদের কুইন চলে আসছে। আচ্ছা, আমি আরো সিম্পলিফাই করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? আর হোয়াইট এই ব্ল্যাক রুকের উপর কটা অ্যাটাকার আছে? একটা হাত তুলবে। শালিনী বলো। একটা একটা অ্যাটাকার। শ্রেয়ান? 1। উজান? 2. অভিজ্ঞান? দুটো। যারা দুটো বলেছো ঠিক বলেছো, এখানে d7 রুকের উপর দুটো অ্যাটাকার রয়েছে, ব্যাটারি রয়েছে, দুটো রুক অ্যাটাক করছে, দুটো অ্যাটাকার। এই জায়গায় কিন্তু অবজারভেশন, তোমরা যারা একটা বলেছো ঠিক করে অবজার্ভ করো, তোমরা হয়তো পেছনের রুকটা দেখতে পারোনি, মিস করে ফেলেছো, ঠিক আছে?
অবজারভেশনটা কিন্তু পারফেক্ট হওয়া চাই, প্রথমেই বলছি অবজারভেশনটা পারফেক্ট হওয়া চাই। আচ্ছা, ওই রুকের প্রোটেক্টর কজন আছে? হাউ মেনি ডিফেন্ডার ফর দিস রুক? শ্রেয়ান, শালিনী। ওয়ান ওয়ান। এটাই আছে। শ্রেয়ান, ওয়ান। উজান, One. অভিজ্ঞান, অভিজ্ঞান কটা ডিফেন্ডার আছে? কারেক্ট, দুটো ডিফেন্ডার না, অ্যান্সার হচ্ছে একটা ডিফেন্ডার এবং সেটা হচ্ছে কুইন, রাইট? And as we know, if we have the amount of defender is greater than the amount of the amount of attacker is দুটো যদি ওই রুকটা অ্যাটাক করে তারপরে হচ্ছে কুইন ক্যাপচার করে দেবে ওই রুকটা, তারপরে হচ্ছে যদি ওই রুকটা আবার ওই কুইনকে ক্যাপচার করে তাহলে তো রুকটা ক্যাপচার করে দেবে তো। রাইট, আমি সেটাই এখন বলছি। এখন তাহলে কি দাঁড়ালো, আমাদের রয়েছে দুটো অ্যাটাকার আর অপোনেন্টের রয়েছে একটা ডিফেন্ডার। তাহলে as we know the theory, if the number হচ্ছে রুকটা কিন্তু পাশে আছে কিন্তু কুইনটাকে if the number of the attacker is greater than number of the defender, we can win the piece. Can we win the piece on d7? The rook, can we win the rook on d7? That's why, yes or no? Shreyan, just tell me the answer by yes or no. আমি এটা বলতে চাইছিলাম, আর একটা কিছু বলতে চাইছিলাম হচ্ছে ব্যাটারিটা দুজনেই খেতে পারে, বাট অ্যাকচুয়ালি 3 অ্যাটাকার। যদি আমি কুইনটাকে নিয়ে যাই, কুইনটা নিয়ে গেলে তো বাড়বে, কিন্তু এই পজিশনে তো দুটো অ্যাটাকার না, সেটাই বলো। এ4 করলে তো দুটো রুক হ্যাঁ, বাট এই পজিশনে দুটো অ্যাটাকার, তিনটে নেই। সেই কুইন যদি আমি একটা অ্যাটাক অ্যাড করি তাহলে আলাদা কেস। এবার আমাকে বলো মা, প্লিজ, আমি এখানে ইম্পর্টেন্ট ক্লাস করছি মা। মা, ওই ওই রাস্তা যাবে একটু কি বস হলো মা? হ্যাঁ, তাহলে 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 আমার কথার উত্তর দাও তোমরা। তাহলে কি আমরা d7 রুকটা জিততে পারি? মা, রাস্তা যাও না প্লিজ। No. বলো শ্রেয়ান, No, sir. শালিনী। নো নো স্যার। না, সবাই না বলছো তোমরা, কারণ কি? কারণ কি? আমরা কি ট্যাকটিক্স আছে এখানে? শালিনী, পিন আছে। পিন আছে? কোথায় পিন আছে? না অ্যাকচুয়ালি হ্যাঁ, রুক, কুইন, রুক রুক আর কুইনকে পিন করছে। রুক আর কুইনকে পিন করছে, তাহলে কি আমরা রুকটা জিততে পারবো? এই জন্য বলছি। এবার হোয়াইট যদি, আচ্ছা জিততে পারবো। আচ্ছা শাস্ত্রান কি বলবে? আমরা জিততে পারবো, বিকজ যদি কুইন যদি খায় না, বাট ওরা তো চেকমেট করতে পারে, ওরা চেকমেট করতে ওরা পারে, চেকমেট করবে। বাট অ্যাকচুয়ালি পারবো না, বিকজ যদি আমি কুইনটাও খাই তাহলে চেকমেট হয়ে যাবে। হ্যাঁ, কারেক্ট। তো এখানে অবজারভেশন আবার দেখো, যদি প্রথমেই দেখো যে আমাদের কিং কিন্তু ব্যাক র্যাঙ্ক উইকনেসে রয়েছে, আমাদের ব্যাক র্যাঙ্কে কিন্তু উইকনেস রয়েছে, কারণ আমি কিংকে কিন্তু সরাতে পারবো না, সেম এজ হোয়াইট আর সেম এজ ব্ল্যাক, ঠিক আছে? তাহলে এবার যদি আমরা এক্সচেঞ্জ করা স্টার্ট করি d7 এ, ক্যাপচার্স, এবার তো কুইন আছে। এবার তোমরা কি দেখছো? কুইন আছে, এবার তাহলে আমি ক্যাপচার করবো, আমি কুইন জিতে যাবো। বাট না 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 না, ওখানে একটা কুইন আছে যে রুকটাকে প্রোটেক্ট করতে পারবে। কুইন রুকটাকে প্রোটেক্ট করবে মানে? এই যে কুইনটা, না ওই কুইনটা না, ওই হোয়াইট কুইনটা। হোয়াইট কুইনটা কাকে প্রোটেক্ট করবে? আরে আরে যদি যদি আগে ওই কুইনটা দাও তাহলে আর তারপর রুকটা দাও তাহলে তাহলে তো ক্যাপচার হয়ে যাবে না। না, এখানে ট্যাকটিক্সটা হচ্ছে যদি আমরা কুইন ক্যাপচার করি আর আমরা প্রথমে অবজারভেশনে দেখেছি আমাদের কিং এর পজিশন ভালো না, দেন আমরা চেকমেট হয়ে যাব। হ্যাঁ শ্রেয়ান কি বলবে? বলো কি বলবে? আবার ওই রুককে আবার এইতে নাও, আর তারপরে
আবার ওই ব্যাটারিতে রাখো আর কুইনটা দিয়ে দাও ওদেরকে। হ্যাঁ এইরকম। আর তারপরে খাও। খেলাম। হ্যাঁ তারপরে একটা ওখানে রিলেটিভ পিন হতে পারে। আচ্ছা, এখানে মেইন হচ্ছে আমরা কিন্তু আর কুইনকে ক্যাপচার করব না, ডিউ টু আমরা চেকমেট হয়ে যাব। তা আমাদের কিন্তু ভিজুয়ালাইজেশন, আমাদের কিন্তু অবজারভেশনে কিন্তু এটা হেল্প করেছে যে আমাদের কিং এর পজিশন ভালো না, আর রুক কিন্তু ই ফাইলে আসতে পারে ডিউ টু এটা এন্ড গেম, এটা অলমোস্ট উই আর এন্টার দ্য এন্ড গেম। আর এখানে এন্ড গেমে প্রচুর ওপেন ফাইল রয়েছে, সি ফাইল ওপেন, বি ফাইল ওপেন, এ ফাইল ওপেন, ডি ফাইল ওপেন, ই ফাইল ওপেন। আর আমরা জানি রুক আর রিয়েলি পাওয়ারফুল ইন দি ওপেন ফাইলস, রাইট? তাহলে আর এটাও দেখছি যে আমাদের কিং এর পজিশন ভালো না ডিউ টু ব্যাক র্যাঙ্ক উইকনেস, তাহলে আমরা কিন্তু D7 এ ক্যাপচার করতে পারবো না। ক্লিয়ার? হ্যাঁ বলো শ্রেয়ান, কি বলবে? আমি বলছি যে যদি আমি রুকটাকে ক্যাপচার করি আরেকবার, বাট সেম মুভটা, বাট রুক ওই কুইনের পাশে রুকটা মুভ করবে না, কুইনটাকে খাবে। তারপরে একটা ট্যাকটিক আছে, তারপরে খাবো না কিন্তু রুকটা দিয়ে আমরা কুইনকে আনবো হচ্ছে D3 তে, তারপরে একটা রিলেটিভ পিন হচ্ছে। ঠিক আছে, ওটা পরের কথা। তো এটা আমরা কিন্তু প্রথমে দেখলাম, তাই তো? আচ্ছা নেক্সটে চলো। থার্ড পয়েন্টটা লক্ষ্য করে দেখো, এই পয়েন্ট, ঠিক আছে? The ability to observe the boat quickly and accurately স্যার তুমি মিউট is oh sorry. Thank you, Jan. The ability to observe the boat quickly and accurately is especially important in fast-paced time control games, where decisions must be made very quickly. তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের যদি অবজারভেশন স্কিলটা যদি ভালো থাকে, তাহলে যখন গেম টাইমিংলি ডিসাইডেড হয়, মানে যখন টাইম খুব ক্রাঞ্চ থাকে, টাইম শর্ট থাকে, এবং সেই ক্ষেত্রে যে অবজারভেশন ভালো থাকে, তাহলে কুইকলি আমরা ক্যালকুলেশন করে একটা ফাইনাল জাজমেন্টে আমরা এন্ড হতে পারি, ঠিক আছে? এবং কুইকলি আমরা জাজমেন্টটা করতে পারি ডিউ টু আমাদের অবজারভেশন স্কিলটা খুব ভালো, তাই আমাদের ক্যালকুলেশনেও আমাদের অ্যাকুরেট রেজাল্ট দেবে। তাহলে চলো আমরা এক্সাম্পল দেখে নিই। এই পজিশনটা লক্ষ্য করে দেখো, আমি একটা ফার্স্ট কোশ্চেন করছি, দিস ইজ মিডল গেম, ওপেনিং অর এন্ড গেম? শালিনী, এন্ড গেম। হোয়াট ইজ দ্য মোটিভ ইন এন্ড গেম? এন্ড গেমে আমাদের কি করতে হয় মেইনলি? শ্রেয়ান? না, উজান? স্যার প্রমোট দ্য পয়েন্ট। প্রমোশন। এন্ড গেমে আওয়ার মেইন অবজেক্টিভ ইজ টু প্রমোট দ্য পয়েন্ট। হোয়াইটের কোন পয়েন্টটা প্রমোট হতে পারে? স্যার পয়েন্ট স্যার C7 পয়েন্ট। হাত তুলবি উজান, ঠিক আছে? C7 পয়েন্ট, কারেক্ট। আচ্ছা, হু ইজ ব্লকিং দ্য ওয়ে টু প্রমোট দ্য পয়েন্ট? কে আমাদের আটকাচ্ছে? শালিনী? রুক। রুক আটকাচ্ছে। তাহলে কুইকলি তোমরা একটা প্ল্যান কনস্ট্রাক্ট করো যেখানে কিনা আমরা রুকটাকে এলিমিনেট করে দেবো এবং পয়েন্টটাকে প্রমোট করতে পারবো। দেখি কে পারে, হাত তুলবে, অ্যান্সার দেবে না, হাত তুলবে। আচ্ছা, শ্রেয়ান আগে হাত তুলেছে, তারপরে শালিনীর কাছে যাব। যদি আমি এলিমিনেট করব না, বাট আমরা একটা রুক লুজ করব, তাহলে আমরা কুইনটা পেয়ে যাব, আর তাহলে আবার তাহলে খেয়ে নেব। তো আমি রুকটা E1 এ দিই, রুকটা খাবে, তারপরে আমি প্রমোট করতে পারবো। ভেরি গুড, আমি খুব খুশি হলাম এই মুভটা তোমার কাছ থেকে শুনে। তুমি এখানে ডিফ্লেকশন তুমি অ্যাপ্লাই করছো, দেখেছো? যখন তোমার অবজারভেশন ভালো হয়, তোমার টার্গেটটা ঠিক হয়, তুমি কুইকলি অ্যান্টিসিপেট করতে পারো কি ট্যাকটিক্স করবে। তো রুকিয়ন ইজ ওয়ান অফ দ্য ভেরি গুড মুভ, কারণ তুমি প্রভোক করছো রুকটাকে ক্যাপচার করার জন্য। ইফ ব্ল্যাক ডাজ ক্যাপচার দ্য রুক, দেন উই ক্যান প্রমোট দ্য পয়েন্ট। বাট আনফরচুনেটলি ব্ল্যাক কিন্তু ক্যাপচার করবে না। ব্ল্যাক কি খেলবে এখানে? অভিজ্ঞান? অভিজ্ঞান কি আছে? আমি তো দেখতে পাচ্ছি না স্ক্রিনে। উজান? স্যার রুক টু C8। রুক টু C8 খেলবে এবং তোমার পনকে কিন্তু টার্গেট করে ফেলবে এবং খুব শীঘ্রই এবং খুব ইজিলি তোমার ক্যাপচার করে দেবে। তাহলে রুক F1 টা কিন্তু ভালো লাগলো, এটা কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু ভালো না। শালিনী?
বিশপ a4 বিশপ টু a4, বিশপ a4 আমরা কি করতে চাইছি? শালিনী তুমি একটু পজ করবে, খুব ব্যাকগ্রাউন্ড নয়েজ যাচ্ছে তোমার থেকে। যখন অ্যানসার দেবে তখন তুমি আনমিউট করো। হ্যাঁ, বিশপ a4 আমরা রুককে অ্যাটাক করছি, রাইট? আমরা এলিমিনেট করতে চাইছি রুকে, বিকজ রুক ইজ দ্য ওয়ান and only piece which is protecting the square on c8. বাট আনফরচুনেটলি এখানেও শালিনী রুক কিন্তু সরে যাবে c8 এ। দেখি এবার শ্রেয়ান কিছু বলে। শ্রেয়ান বলো। যদি আমরা একটা মুভ আছে, যদি রুকটা c8 এ যায়, আমি তো নাইটটাকে খেয়ে নেব, চেক করব, তারপরে তারপরে তো আর খেতে পারবে না, বিকজ যদি খায় তাহলে আমি ওকে খেয়ে নেব, তারপরে ও আর নেই অপশন। হচ্ছে না, দেখি কে পারে কুইকলি একটা। হ্যাঁ, দেখি উজান কিছু বলবে। উজান। Sir, rook captures f7, bishop to h5, for matlab after then capture the rook with the bishop. আচ্ছা, এটা কি ঠিক যেটা উজান বললো? রুক ক্যাপচারস নাইট, আমরা কি ক্যাপচার করব নাইটকে? আমি তো সেম থিং বললাম, আমি তো এইটাই বলতে চাইছিলাম। তুমি তো রুক e1 বলে, রুক যখন c8 এ যাবে তখন তুমি ক্যাপচার করবে বললে, মানে রুক। আমি ভুল করে বলে দিলাম যে আমি ভাবলাম আমি বলছি যে ওই রুকটা যদি ক্যাপচার করে না নাইটটাকে, তাহলে তো ওই কিং ক্যাপচার করবে। তা দেখো এখানে আমরা কুইকলি আমরা কিছু ট্যাকটিক্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এটাই মজা, আমরা একটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করলাম। কি করলাম? আমরা যদি দেখি, যদি ক্যাপচার করি নাইটটাকে, রুক ক্যাপচারস নাইট, নাও অফকোর্স আমার অপোনেন্ট মানে ব্ল্যাক ক্যাপচার ব্যাক করবে, রাইট? বাট আমি কেন করলাম? why I captured that knight? what is the reason? রিজন হচ্ছে এবার দেখতে পাচ্ছি কিং আর রুক কিন্তু এক লাইনে চলে এসেছে। আশা করছি তোমরা সবাই এবার মুভটা দেখে ফেলেছো। কি মুভ দেবো? স্কিউয়ার দেবো। নাও উইল গো বিশপ h5 মেকিং দ্য স্কিউয়ার, রাইট? কিং কে চেক দিলাম and king must সরবে, and then I finally eliminate the bishop and there is no way for black to stop the pawn. it's king who eats the bishop, then we হ্যাঁ, যদি if king eats the bishop then we'll promote the pawn, then elementary right? so দেখলে কুইকলি আমরা কিন্তু একটা প্ল্যান কনস্ট্রাক্ট করলাম বেসড আপন দি অবজারভেশনে কি দেখলাম? রুক করছে প্রোটেক্ট c8 স্কয়ারকে, তাহলে রুকটাকে এলিমিনেট করতে হবে। রুকটাকে এলিমিনেট করতে গিয়ে কিন্তু আমরা ট্যাকটিক্সটা খুঁজে পেলাম উইথ দি ফোর্সিং মুভ। চেক, ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো? আমাদের অবজারভেশন যত ভালো হবে আমরা কিন্তু ট্যাকটিক্স তত তাড়াতাড়ি কিন্তু স্পট করতে পারবো। ক্লিয়ার? লাস্ট এবং নেক্সটটা দেখো। লাস্ট, observing the opponent's move and tendencies can also provide valuable information for making strategic decisions. strategy decision. মানে হচ্ছে তুমি তোমার অপোনেন্টকে যত ভালোভাবে, বাবা একটু আসতে, বলছে যে ওপেনিং পিসটা আমরা যত অবজারভেশন স্কিলটা যত ইমপ্রুভ করব তত আমরা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন গুলি খুব কুইকলি কিন্তু নিতে পারবো। অবজারভেশন মানে আমাদের অপোনেন্টকে অবজার্ভ করতে হবে, অপোনেন্ট কেন মুভ দিচ্ছে, ওয়াই। চলো আমি কিছু একটু দেখাই, কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখাই। ধরো হোয়াইট নিয়ে আমি খেললাম, আমরা ব্ল্যাক নিয়ে খেলছি। ওকে, ব্ল্যাক খেললো e4, আমরা কি দিই জেনারেলি? হোয়াট শুড ইউ প্লে ইন জেনারেল? হাত তুলবে। উজান। Sir, e5 or c5. e5, দেন হোয়াইট খেলো নাইট f3। এবার কুইকলি অবজার্ভ করে বলো তো হোয়াইট কি করছে, কুইকলি অবজার্ভ। শ্রেয়ান, এবার শ্রেয়ান বলুক। He is trying to attack the pawn. অ্যাটাক দি পন। এবার কুইকলি আমাকে বলো তো কিভাবে ডিফেন্ড করব, বলো শ্রেয়ান। Pawn to pawn d2 d3. পন d2 d3, বাহ, কিন্তু এখন তো ব্ল্যাকের মুভ। আমি তো ব্ল্যাক পনটাই বললাম। না। ব্ল্যাক পন
D8 D6 to D7, তুমি D7 to D6 তুমি এটা বলতে চাচ্ছ। আচ্ছা আর কি কোনো ভালো মুভ নেই? কে শালিনী, অভিজ্ঞান বলো। আর কি কোনো ভালো মুভ নেই আমাদের? নাইট নাইট C6, কারেক্ট। হ্যাঁ, এবার দেখো আমরা যত কুইকলি অ্যান্টিসিপেট করতে পারবো, আমরা অবজারভেশন করতে পারবো যে আমার অপোনেন্ট কি দিচ্ছে, তার ফলে আমার স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনটা নিতেও কিন্তু কুইক হবে। আমরা কেন D6 দেব না? D6 দেবার মেইন ড্রব্যাকটা কে বলতে পারবে? আমরা D6 কেন দেব না? হোয়াই শুড নট উই প্লে D6? বিকজ এটাও কিন্তু পনকে প্রোটেক্ট করছে। কে বলবে? কিছু উজান, উজান বল। আচ্ছা হ্যাঁ sir, yes. উজান বল। স্যার কি? তুই তো হাত তুললি। D6 টা আমরা কেন দেব না? D6 because it can again go somewhere, but I don't know where, but it can capture. He will run away. He will না not capture that knight, but he will do another move. না He will do শ্রেয়ান, maybe- না, দিস ইজ নট দ্য অ্যান্সার। শালিনী, বিশপ ব্লক হচ্ছে। বিশপ কিন্তু আমরা গেমে আনতে পারবো না, বিশপ কিন্তু ব্লক হয়ে গেল, বিশপ কিন্তু আর গেমের বাইরে বেরোবে না। তা আমরা যদি কুইকলি এটা অবজার্ভ করে নিই যে আমাদের বিশপ তো খেলার বাইরে যাবে না, তাহলে তখনই কিন্তু আমরা ভালো কোনো মুভ দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা স্ট্র্যাটেজি ডিসিশনটা মেকিং যেটা এটা চেঞ্জ করে নেবো। তখন দেখলাম নাইট C6 ইজ দ্য বেস্ট রিপ্লাই। না হোয়াইট দিল বিশপ C4। এবার কুইকলি অবজার্ভ করে বলো তো হোয়াইট কি করতে চাইছে? হোয়াইট হচ্ছে ক্যাপচার করতে চাইছে। উজান, হ্যাঁ আমি আসছি অভিজ্ঞান, উজানের পর তোমার কাছে যাও। Sir, white is trying to develop his pieces. ট্রাইং টু ডেভেলপ। আচ্ছা অভিজ্ঞান বলো দেখি। আমি বলছি যে বিশপ হচ্ছে এলিভেটেড ওই ক্যাপচার করে দেবে, ওই মনে হয় ক্যাপচার করে দেবে। না ঠিক হচ্ছে না। আর কে আছে? শ্রেয়ান, for example ও চাইছে যে কাউকে ক্যাপচার করার, so they will win, they want to do check. কারেক্ট। হোয়াইট যখন বিশপটা C4 বার করলো তখনই কিন্তু আমরা অবজার্ভ করলাম বিশপটা কিন্তু ইমিডিয়েটলি আমরা একটা F7 এর উপর কিন্তু প্রেসার আনলো, রাইট? এবং এখন পারবে না, রাইট? ধরো ব্ল্যাক দিল নাইট F6, এবার হোয়াইট কি দিতে পারে? কুইকলি ট্রাই টু গেস দ্য মুভ। বিশপটা C4 এনেছিল, বলো শ্রেয়ান বলো। Knight to white knight to হোয়াইট নাইট হচ্ছে G5. কারেক্ট। অভিজ্ঞান G5 এ, অভিজ্ঞান G5 এ বলছো তো তুমি? না, তাহলে কোথায় বলছো? G5 এ তো যাবে। নাইট G5 and bishop F7, both of them are aiming on। আমি শুধু বলছি যে যেখান থেকে হচ্ছে নাইট স্টার্ট করেছে সেখান থেকে সেখানে আবার ফিরে যাবে না, সেখানে কেন ফিরে যাবে? নাইটে G5 এ আসলো, দেখো এবার অবজার্ভ করো নাইট কিন্তু F7 আসতে চলেছে, ফোর্ক করবে নেক্সট মুভে। কিন্তু বলছি যে আরো পিস আছে যে প্রোটেক্ট করতে পারে। পিস তো আছে, বাট এইগুলি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আমাদের কি করতে হবে? উই শুড বি ভেরি কেয়ারফুল যাতে অপোনেন্ট এরকম কোনো অ্যাটাক না করতে পারে। অবজারভেশনটা ক্লিয়ার রাখতে হবে। তাহলে কি হলো? আমরা যখনই নাইট F6 এ দিলাম, নাইট কিন্তু G5 এ জাম্প করলো। আচ্ছা আমরা যদি এখন A6 দিই ফর এন এক্সাম্পল, নাইট কিন্তু এখন আর G5 এ যেতে পারবে না, ডিউ টু কিন্তু এবার কুইন কিন্তু ওই স্কোয়ারের উপর পেট্রোল করছে, দেখছে, ঠিক আছে? তার যদি নাইট F6 দিতাম তাহলে কিন্তু নাইট G5 আসতো। তো এই যে ছোট ছোট জিনিসগুলো অবজারভেশনে কিন্তু ক্লিয়ার আসবে, ঠিক আছে? কুইকলি অবজার্ভ করো। তাহলে আমরা কি দিতে পারি? আমরা এই স্কোয়ারটাকে ফার্স্টে আন্ডার কন্ট্রোল করতে পারি। কিরকম ভাবে? আমরা দিতে পারি H6, ঠিক আছে? এবার নেক্সট মুভে নাইট F6 যাতে নাইট G5 আর না দিতে পারে। ও ধরে দিল ক্যাসেল, এবার আমি নাইট F6, এবার দেখো কোনো আর প্রবলেম আসবে না নাইট G5। ক্লিয়ার? তাই জন্য অপোনেন্টের মুভ তুমি যদি ঠিকঠাক অবজার্ভ করতে পারো তাহলে তুমি স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনগুলি ভালোভাবে বানাতে পারবে, নিতে পারবে, ঠিক আছে? ডিসিশনটা খুব ভালোভাবে নিতে পারবে। তাই এই পয়েন্টে কিন্তু এটাই বলছে।
অপোনেন্টের মুভকে ভালো মতন অবজার্ভ করো, তাহলে স্ট্র্যাটেজিটা তুমি তোমার মতন করে চেঞ্জ করতে পারবে এবং ভালো স্ট্র্যাটেজি ডিসিশনটা ভালো তুমি নিতে পারবে। তো এই মোটামুটি আমাদের অবজারভেশন স্কিলের না হ্যাঁ কি বললে অভিজ্ঞান? আমি শুধু বললাম যে আমি শুনলাম না, আমি এই নাক ঝাড়তে গেছিলাম। হ্যাঁ আচ্ছা, অবজারভেশন স্কিলে এই হচ্ছে 4টে মেইন পয়েন্ট, ঠিক আছে? ভালো করে অপোনেন্টের মুভ দেখো, তোমরা পিস কাউন্ট করো, পিস ইমব্যালেন্স দেখো, কোনো ট্যাকটিক্স আছে কিনা দেখো, কোনো হ্যাঙ্গিং পিস আছে কিনা দেখো। প্রথমেই কিন্তু যখন একটা প্লেয়ার ভুল মুভ দেয়, এই অবজারভেশনে কিন্তু তারা ভুল করে ফেলে। হতে পারে তারা একটা পিস দেখতে পেলো না, হতে পারে তারা কিং দেখতে পেলো না, হতে পারে তারা চেকমেট দেখলো না, হতে পারে একটা ট্যাকটিক্স হয়ে গেল, হতে পারে তারা একটা অ্যাটাক দেখলো না, হতে পারে তারা থ্রেট দেখলো না। তাই অবজারভেশনটা তুমি যত ভালো করে করবে, তোমার গেমে এরারটা তত কমবে, কারণ তুমি সবকিছু কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছ, ঠিক আছে? এরকমই 3টে আরো স্কিল রয়েছে, সেটা আমরা পরের মাস্টার ক্লাসগুলিতে আলোচনা করব। সেখানে আমরা টোটালটা ক্যালকুলেট করার পরে দেখবে তোমার একটা গেম খেলতে তোমার বুঝতে কত সুবিধা হচ্ছে, তোমার মধ্যে থেকে আর এরার আসবে না, কারণ তুমি সব দেখতে পাচ্ছ, রাইট? চলো ক্লাসটা এন্ড করার আগে আমরা ছোট্ট একটা গেম খেলি, গেমটা মজাদার একটা গেম হবে, ঠিক আছে? আমার হচ্ছে চেস গেম ভালো লাগে না। আমার লিচেস আর চেস কি তো আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন করব, তোমরা কিন্তু সঠিকভাবে আমাকে অ্যানসার দেবে, ওকে? তার আগে তোমাদের একটা চার্ট দেখাই, সেই চার্টটা থেকে কিন্তু আমি কোশ্চেনগুলি করব। চার্টটা তোমরা দেখো ভালো করে, এটা আমরা করলাম না, এইটা চার্টটা তোমরা দেখো। একটা অবজারভেশন স্কিল ডেভেলপ করার জন্য যে বেসিক কোশ্চেনগুলো আমাদেরকে করতে হয় সেগুলি দেখো, প্রত্যেকটা পয়েন্ট দেখো। ফার্স্টে হচ্ছে হোয়াট ইজ দ্য লাস্ট মুভমেন্ট, not for the last হোয়াট ইজ দ্য লাস্ট মুভমেন্ট? last move was the piece captured which one? one. শালিনী এখানে নেই, How many? Right? The note. শালিনী এখানে নেই না Many বোধহয়। back. আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তোমরা সবাই একসাথে বলো না, আমি বলছি তোমরা শোনো, ঠিক আছে? অভিজ্ঞান আমি বলছি, তোমরা সবাই শোনো, ঠিক আছে? তোমরা বলো না। প্রথমে দেখো হোয়াট ইজ দ্য লাস্ট মুভমেন্ট, তোমরা দেখবে লাস্ট মুভটা কি দিয়েছে, লক্ষ্য করবে লাস্ট মুভে কি কোনো পিস ক্যাপচার হয়েছে নাকি হয়নি, হয়ে গেল। থার্ডে হচ্ছে নোটেশনটা রাইট করো লাস্ট মুভে, হলো হাউ মেনি পন্স আর দেয়ার ব্ল্যাক এন্ড হোয়াইট, কটা করে পন রয়েছে কাউন্ট কর। হুজ টার্ন ইজ ইট, এখন কার টার্ন, হোয়াইট না ব্ল্যাক এর? White. হাউ মেনি পিসেস আর দেয়ার ব্ল্যাক অর হোয়াইট, এবার পিস কাউন্ট করো। হাউ মেনি এমটি স্পেসেস অন দ্য চেস বোর্ড, এমটি স্পেস মিন্স কটা স্কোয়ার এমটি রয়েছে, ঠিক আছে? কোথায় স্পেসটা বেশি? ইজ দ্যার এনি ফুললি এমটি ফাইল, কোথাও কি এমটি ফাইল ফুল রয়েছে, ফুল এমটি ফাইল রয়েছে, ক্লিয়ার ফাইল রয়েছে? Full. হাউ মেনি কুইন সাইড পন্স এন্ড হু হ্যাজ দি মেজরিটি, কুইন সাইডে কার কটা পন রয়েছে এবং কার মেজরিটি কুইন সাইডে বেশি? সেম অ্যাজ কিং সাইড। হাউ মেনি পন আইল্যান্ড এন্ড হু হ্যাজ দি মেজরিটি, পন আইল্যান্ড মিন্স দ্য গ্রুপ অফ পন্স, বাঞ্চ অফ পন্স লোকেটেড অন ভেরিয়াস স্পট, আমি যখন পরে দেখাবো বুঝতে পার। হাউ মেনি পাস্ট পন্স, হাউ মেনি মাইনর পিসেস অর মেজর পিসেস আর দে আর ব্যালেন্সড, হোয়াট ইজ দ্য কুইন অ্যাটাকিং, কুইন কি কাউকে অ্যাটাক করছে? Who is supporting the queen, কেউ কি কুইন কে সাপোর্ট করছে? Who is controlling the some other square, so it's mark on X? Is queen moving to that like desired square is safe, যে স্কোয়ারে তুমি নিয়ে যেতে চাও? Are there any checks, ভালো চেক আছে, খারাপ চেক আছে, গুড চেক or ব্যাড চেক? Because every checks are not good, okay? Are there any kills, good or bad? Are there kills means are there any capture, good capture, bad capture? Are there any attacks, কোন অ্যাটাক আছে, গুড অ্যাটাক বা ব্যাড অ্যাটাক? ডু উই নো অল দি অপশনস আর ক্যান্ডিডেটস, মানে আমাদের যে ক্যান্ডিডেটস গুলি রয়েছে, যে মুভগুলি আমরা দিতে পারি পসিবল লিগ্যাল মুভ, সেগুলিকে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। হোয়াট উইল হ্যাপেন নেক্সট, এরপরে কি হবে আমাদের মুভটা দেওয়ার পর? হোয়াট টাইপ অফ পাজল ইজ দিস, এই যে পাজলটা এখন সলভ করছি ফর এন এক্সাম্পল, এটা কিরকম পাজল গেস করো, প্যাটার্ন রিকগনিশন। রাইট দ্য চেকমেট মুভ, যে চেকমেটটা করলে যদি কোনো মুভ দাও কোনো চেকমেট হয়, সেই চেকমেটের নোটেশনটা রাইট করো। হাউ মেনি পন আইল্যান্ড, এটা তো হয়ে গেল, আর এই তিনটে তো একই আসলো। তাই এইটা হচ্ছে
মোটামুটি যেটা অবজারভেশন স্কিল এইগুলি কিন্তু টোটাল কমপ্লিট হয়। তো এতগুলি না হোক, কিছু বেসিক্স তোমাদের কিন্তু নিজের থেকে কোশ্চেন করতে হবে। এবার একটা কথা হচ্ছে, এত কিছু যখন করবো আমাদের তো অনেক টাইম যাবে, কি তাই তো? এত কোশ্চেন করতে করতে গিয়ে তো আমাদের টাইমই চলে যাবো, ভাববো কখন? তো এটাই হবে প্র্যাকটিস। যত তুমি প্র্যাকটিস করবে তুমি দেখবে তত কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে তোমার টাইম। তোমার কিন্তু এত কিছু লাগছে না, তোমার মধ্যে থেকে একটা ইনস্টিংক্ট গ্রো করবে, একটা ইনস্টিংক্ট গ্রো করবে। ইনস্টিংক্ট মানে হচ্ছে কুইকলি তুমি ডিসিশন নিয়ে নিতে পারবে কি মুভ দেবে, তাই না? আচ্ছা, কে কে সাইকেল চালাতে পারে এখানে? হু ক্যান সাইক্লিং? উজান, কতদিন লেগেছে তো সাইক্লিং শিখতে? सर 4 या फिर 5 days। 4 অথবা 5 ডেজ, 4-5 দিনে সাইকেল শেখা কিন্তু হয়ে যায়। তাই আমি ওরকমই শিখেছিলাম। তাই তোমরা যখন সাইকেল শিখবে, হ্যাঁ শ্রেয়ান বলো। 2 days তোমার 2 ডেজ লেগেছে, হ্যাঁ। তো প্রথম প্রথম যখন সাইকেল উঠতাম তখন প্রচন্ড ভয় লাগতো, পারবো কি পারবো না, ব্যালেন্স কিভাবে যায় দুটো হুইলের উপরে, তো অনেক প্রশ্ন, অনেক কিছু কোয়ারিজ। বাট আমরা যখন শিখে গেলাম আমাদের ইনস্টিংক্টটা কিন্তু ইজিলি কাজ করছে, তখন আমরা ইজিলি ব্যালেন্স করছি, তাই না? কোনো ব্যাপার না। প্রথমে কি কঠিন ভাবছিলাম, ঠিক তেমনি এত কিছু তোমার মনে হচ্ছে এত কোশ্চেন এত কিছু, এইটা কিন্তু যখন তোমরা প্র্যাকটিস শুরু করবে, ঠিক মতন যখন ইভলভ হবে চেসে, তখন দেখবে সবকিছু ইজি, এত কঠিনই না। সেদিন কি বলবে? what is candidate? ক্যান্ডিডেটস মানে হচ্ছে মুভ দেখা, মানে তুমি যে মুভগুলি খেলতে চাও, সেটা চেক হোক, ক্যাপচার হোক, কোনো নর্মাল মুভ হোক, সেটাকে বলে ক্যান্ডিডেটস করা। মানে কি কি পসিবল মুভ তুমি লিস্ট করছো, সেগুলো হচ্ছে ক্যান্ডিডেটস বলে। পারছিলাম না বিকজ ক্যান্ডিডেট মানে স্টুডেন্ট। না, ক্যান্ডিডেটস মানে মুভ ক্যান্ডিডেটস, ঠিক আছে? মুভের ক্যান্ডিডেট মানে কোন কোন মুভগুলি তুমি খেলতে চাইছো তার লিস্ট করেছো, সেই লিস্টটাকে বলে ক্যান্ডিডেটস মুভ। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারুর? কিছু কোশ্চেন থাকলে বলো। আজকে যেটা আমরা শিখলাম, যেটার উপর ক্লাসটা করলাম, সেই ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো। নেই কেউ? কেউ কোশ্চেন করবে না? আচ্ছা বেশ, চলো তাহলে আমরা একটা সুন্দর মজাদার গেম খেলে ক্লাসটাকে এন্ড করি। আচ্ছা, এই কোশ্চেনটা আমি ইন্ডিভিজুয়ালি করব, ঠিক আছে? প্রথমে শারিনী। শারিনী, আছো তুমি এখানে? হ্যালো, আছি। কারেক্ট। এখানে কটা ওপেন ফাইল আছে? একটা কোথায়? সি ফাইল। কারেক্ট। শ্রেয়ান, তোমাকে কোশ্চেন করছি, এখানে হোয়াইট কাকে কাকে অ্যাটাক করছে? নাইটকে, বিশপকে, আর বলছি যে বিশপ আর নাইট। বিশপ আর নাইট, পারফেক্ট। বিশপ আর নাইটকে কিন্তু অ্যাটাক করছে, কারেক্ট। হ্যাঁ অভিজ্ঞান, তোমার কোশ্চেন। আমি তো সেটা বলতে যাচ্ছিলাম। আচ্ছা, কুইন কটা স্কোয়ারে যেতে পারে? হোয়াইট কুইন কটা পসিবল স্কোয়ারে মুভ করতে পারে? কি? কুইন কটা পসিবল স্কোয়ারে মুভ করতে পারে? দুটো স্কোয়ারে? কটা বলছো? দুটো বললে? ও মনে হচ্ছে দেখছে না বলে না, আমি তো দেখতে পাচ্ছি না তো অভিজ্ঞানকে। অভিজ্ঞান কোথায় এখানে? আমি স্ক্রিনে আসছে না। হ্যাঁ, বলো, তোমাকে কোশ্চেন করেছে অভিজ্ঞান। শুনতে পাচ্ছো? আমি সব শুনতে পাচ্ছি, তুমি আমাকে অ্যানসার দাও। কুইন কটা স্কোয়ারে পসিবল মুভ করতে পারে? আমি জানি না, উপরে দুটো আমি জানি না। কে বলতে পারবে সঠিক? আর ইয়ে বলো, উজান বল, কুইন কটা পসিবল স্কোয়ারে মুভ করতে পারে? सर 4। কারেক্ট, টোটাল 4। হ্যাঁ বলো শালিনী, কি বলবে? তুমি মিউটে আছো। ব্ল্যাক কুইন 6টা স্কোয়ারে মুভ করতে পারে। আর হোয়াইট কুইন? দুটো। না, ব্ল্যাকেরটা ঠিক বলেছো, বাট হোয়াইটেরটা হচ্ছে 4, যেটা উজান কারেক্ট অ্যান্সার দিয়েছে। 1
2 আচ্ছা 3 4। অভিজ্ঞান দেখেছো কটা স্কোয়ার হলো? হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে খেলা, মানে এই হচ্ছে তোমার কিন্তু প্রথমে যে জিনিসগুলো এগুলো ফলো করতে হবে, এগুলো ঠিক হতে হবে, এগুলো সিম্পল, এগুলো ভুল হলে চলবে না। ওকে, নেক্সট কোশ্চেন উজানের জন্য। হ্যালো উজান, শুনতে পাচ্ছিস? Yes, sir. কটা ওপেন ফাইল আছে, কোথায় আছে? Sir, D file, C file, D file and C file. কারেক্ট, ডি ফাইল আর সি ফাইলটা হচ্ছে ওপেন ফাইল। নেক্সট কোশ্চেন, কুইন সাইডে কার পন মেজরিটি বেশি? Sir, queen side. হ্যাঁ, কুইন সাইডে পন মেজরিটি কার বেশি? Sir, both equal. কিরকম ভাবে? Sir, because he said the black also have 2 pawns on the queen side and white also have 2 pawns on. কারেক্ট, তো পন মেজরিটি কুইন সাইডে সেম। কারেক্ট। শালিনী তুমি আনসার দাও, কিং সাইডে পন মেজরিটি কার বেশি? ইকুয়াল না ব্ল্যাক, বলো কিরকম? কারণ ব্ল্যাকের ই ফাইলে একটা আছে, এফ ফাইলে একটা আছে, জি ফাইলে আর একটা এইচ ফাইলে আছে। হোয়াইটের অ্যাকচুয়ালি ওটা ইকুয়ালি হবে, ইকুয়ালি, কারেক্ট। অ্যাডজেসেন্ট ফাইলে পন কাউন্ট করতে হয়, অ্যাডজেসেন্ট ফাইলে পন থাকলে সেটা কিন্তু পন আইল্যান্ডের গ্রুপের কিন্তু মেম্বার হয়ে যায়। পারফেক্ট। তো এই হচ্ছে কয়েকটাই কোশ্চেন করলাম, আর বেশি কিছু করবো না, আর এই ক্লাসটা লেন্দি করবো না। এরকম হচ্ছে তোমাদের কিন্তু এইভাবে খেলা অবজারভেশনটা করতে হবে। আরো বাদ বাকি যেগুলি তোমরা দেখলে আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, এইভাবে কিন্তু করতে হবে। ফাইনাল একটা খেলা, সবাই তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে? কারণ হাত তুলতে হবে না। আমি তো এখানে তোমরা কাউন্ট করে বলো হোয়াইটের কটা খেলা করতে ইচ্ছে হচ্ছে না, আমার পাচ্ছি না। হোয়াইটের কটা পসিবল চেক আছে এই পজিশনে, কাউন্ট করে বলো। White কি? আমি শুধু বলছি যে সব পিসেস গুলো হোয়াইট আর একটা কি হোয়াইটের কটা পসিবল চেক আছে? আমি বলছি যে যদি এই কুইজটাকে Sir, 10. ঠিক আছে, দেখি। আমি তোমাদের বেশি সময় দেবো না, 1 মিনিট সময় দেবো। 1 মিনিটের মধ্যে বলো হোয়াইটের কটা পসিবল চেক এই পজিশনে আছে। 7। আচ্ছা ঠিক আছে। 12। তোমাদের অ্যান্সার ফাইনাল? শালিনী বলছে 10, সরি শালিনী বলছে 12, উজান বলছে 10, আর শ্রেয়ান আর অভিজ্ঞান বলছে 7। কেউ চেঞ্জ করবে? আর 30 সেকেন্ড আছে। প্রথম কোন তোর উত্তরটা তো ভালো ভালো বাইরে আর ওটা কি হবে তো? Sir, 9. স্যার 13 হবে, 13 হবে। দেখি কে অবজারভেশনটা ভালো করে। সিম্পল কোশ্চেন, কটা চেক আছে? চারটে আছে। I think 40. Sir, 13. 15। তিনটে 13. Or 13. Sir, 13. কেউ 13, কেউ 15, আর কেউ 7, কেউ 9, বিভিন্ন রকম আসছে। এরকম তো হতে পারে না। Sir, 13. কেউ ভুল কেউ ঠিক, সবাই ভুল বা সবাই ঠিক। Sir, मेरा final 13. 13। আচ্ছা ফাইনাল উজান 13, শালিনী বলো 15। My final is 30. Thir- 30. 13। অভিজ্ঞান তোমার ফাইনাল বলো। আমার ফাইনাল হচ্ছে তিনটে। আচ্ছা, কি করে 3টা হয়? অফকোর্স 3টা হবে না। ওপেন, পুরো কিং পজিশন ওপেন, ওয়াইড ওপেন, রুক রয়েছে, কুইন রয়েছে, এমনিতে তো ইজিলি 3টে ক্রস হয়ে যাবে।
কথা হবে না। আচ্ছা, এবার আমি অ্যান্সারটা বলি। ওকে, এইখানে টোটাল যে চেকটা কাউন্ট আছে 17টা চেক আছে, 17। ওকে, 17 চেক। চলো তবে কাউন্ট করি, দেখি তোমরা এর মধ্যে থেকে কোন কাউন্টগুলি তোমাদের গেস ঠিক হয়েছে, কোন কাউন্টগুলি পারোনি। ফার্স্টে কুইনের দেখবো ওয়ান বাই ওয়ান। কুইনের আছে D8, F8, H8, E6, F5, C3, আরেকটা আছে C6। স্যার এটার মধ্যে আমি দুটো মিস করে দিয়েছি স্যার। এটা দেখালাম কুইনের। এবার আসি নাইটের। B6 নাইটের রয়েছে D7 আর D5। G3 নাইটের রয়েছে E4 and H5। হলো। রুকের আসি। E2 রুকের রয়েছে সেম এই E6 এ যাবে। ওকে, আমি এটা লাইন দিয়ে দেখাচ্ছি, সেম E6 এ যাবে। আর রয়েছে F2 তে। রুকের রয়েছে সেম E6 এ। বলছি যে তা রুককে কেন লাইক করে, তো সবাই জানে যে রুক হচ্ছে সোজা যায় তো। হ্যাঁ, রুক তো সোজা যায়। পনের রয়েছে G5 আর ফাইনাল একটা বিশপের রয়েছে D4 এ। টোটাল 17 চেকস এখানে আছে, টোটাল 17 চেকস। তো 17 চেক করছে অনেক। এবার বলো তোমাদের মধ্যে কে কোনটা দেখতে পায়নি। হ্যাঁ উজান বল। Sir, I have not seen the queen. Sir, I have not seen only queen checks. मतलब I have not seen the H. Sir, C6 and C3 and H8. C3 and H, এটা হ্যাঁ আমি তাই তো বললাম তো তোমাদের মিস হতেই পারে। ঠিক আছে, এটাই যার যত ভিজুয়ালাইজেশনটা বেশি হবে সে তত অ্যাকুরেটলি মেজার করতে পারবে কটা এক্সাক্ট চেক। ঠিক আছে, তো অনেকেই তোমরা একদম গায়ে গায়ে গেছো, কেউ 13, কেউ 14, কেউ 15 আর কেউ তো 3। ওটা পরের কথা। আচ্ছা হ্যাঁ, তাহলে তোমরা আজকে বুঝলে আজকের মাস্টার ক্লাসে যে কি অবজারভেশন জিনিসটা কি জিনিস, কিভাবে ডেভেলপ করতে হয় এবং সেটাকে আমরা অরিজিনাল গেমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আর বাদ বাকি যে স্কিলগুলি রয়েছে আমরা পরের কোনোদিন মাস্টার ক্লাস যবে হবে আমি আবার তোমাদের সঙ্গে বসবো, তোমাদেরকে নিয়ে আলোচনা করব। বুঝিনি ওকে, হ্যাঁ কি বলছিস সুজন? স্যার বিজ্ঞান বলছে আমি বুঝিনি। ঠিক আছে, হতেই পারে। তো তোমাদের কি কোনো কোশ্চেন আছে ইন্ডিভিজুয়ালি বলো। কোনো কোশ্চেন নেই? এবার তোমরা বলো তোমরা আজকে কি শিখলে, কিছু শিখতে পেরেছো তোমরা? শারিনী, শ্রেয়ান? হ্যাঁ গুড, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট মাস্টার ক্লাসে, যবে আবার ডেট দেব তখন আবার আমরা এই পরের স্কিলগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। যে স্কিলগুলি চলো তোমাদের দেখি যে আরেকবার। আমি হচ্ছে ভিজুয়ালাইজেশন নেক্সট আসবে, ক্যালকুলেশন স্কিল নেক্সট আসবে, প্যাটার্ন রিকগনিশন আসবে। অনেকদিন আগে, হ্যাঁ হ্যাঁ নেক্সট ক্লাস হচ্ছে অনেকদিন আগে। বুঝলাম না অভিজ্ঞান কি বলছো? নেক্সট ক্লাস হচ্ছে অনেকদিন আগে তো আর কি। নেক্সট ক্লাস অনেকদিন আগে মানে মানেটা কি দাঁড়ালো? পাস্ট আর প্রেজেন্ট মিলিয়ে মিশিয়ে বলে দিলে। নেক্সট ক্লাস অনেকদিন আগে, বাহ এটা কিরকম কথা হলো। ওকে Friday or Saturday, I mean the Sunday. Sunday? হ্যাঁ সানডেই হবে, ঠিক আছে আমি সানডেই চেষ্টা করব। ওকে ঠিক আছে, No, no. চলো তাহলে একটা হাই ফাইভ দাও সবাই মিলে আমাকে। দাঁড়াও আমি স্ক্রিনশট এনে হাই ফাইভ দাও, হাই ফাইভ দাও সবাই মিলে। থ্যাংক ইউ। অভিজ্ঞান তুমি হাই ফাইভ দিলে না, তুমি দিচ্ছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খুশি তো? সবাই খুশি? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে বাই এন্ড টেক কেয়ার। ওকে বাই, থ্যাংক ইউ এভরিওয়ান। বাই।